রবীন্দ্র সরোবরে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গত পরশু গিয়েছিলেন গড়িয়াহাট বাজারে, গতকাল কাঁকুরগাছি ভিআইপি মার্কেটের, আজকে একেবারে লেকে পৌঁছে গিয়েছেন। দাদা মোবাইলটা দাদা অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজকে পৌঁছে গিয়েছেন রবীন্দ্র সরোবরে। একদমই দেখো পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই মুহূর্তে এসছেন লেকেতে, এবং লেকে নজরুল মঞ্চের যে গেট রয়েছে, গেট নাম্বার 12, সেখান দিয়ে তিনি প্রবেশ করেছেন। কেএমডি এর যারা রয়েছেন তারা তাকে একটি ম্যাপ দেখাচ্ছেন যে লেকটা ঠিক কতদূর বিস্তৃত। কিন্তু অগ্নিমিত্রা পাল আজকে যে এসছেন শুধুমাত্র লেক পরিদর্শন করার জন্য নয়, নির্দিষ্ট একটি ইনপুটের ভিত্তিতে তিনি এখানে এসছেন। যেমনটা জানা যাচ্ছে যে তিনি যে তথ্য পেয়েছেন, তার কাছে তথ্য রয়েছে যে লেকের কোনো একটি অংশ, সেই অংশটি বন্ধ করে রাখা হয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলো করত, এবং পুর নগর উন্নয়ন মন্ত্রীর কাছে কিছু ছেলেমেয়েরা গিয়েছিলেন এবং গিয়ে তারা তাকে জানিয়েছিলেন যে তারা সেখানে খেলতেন এবং সেই অংশটা বন্ধ করা রয়েছে। তো স্বাভাবিকভাবে সেই জায়গাটা যখন বন্ধ করা রয়েছে, সেই কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি এখানে যে কার্ডগুলো রয়েছে, ই কার্ড, সেই ই কার্ডে তিনি এই মুহূর্তে উঠেছেন, এবং সেই কার্টে উঠে তিনি আপাতত ব্যাটারি চালিত যে গাড়িগুলো কেএমডি এর, সেই গাড়িতে করে আধিকারিকদের নিয়ে তিনি এই মুহূর্তে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই পুরো ব্যাপারটা পরিদর্শন করতে যাচ্ছেন। পুরো জায়গাটা তিনি ঘুরে দেখবেন বলে এই মুহূর্তে তিনি বেরিয়েছেন, এবং এই যে কার্ট রয়েছে তাতে করে তিনি পুরো লেক দেখার জন্য, কারণ লেক অনেকটা এলাকা জুড়ে রয়েছে, তো স্বাভাবিকভাবে লেক অনেকটা জায়গা জুড়ে রয়েছে বলে তিনি এখন আপাতত এই মুহূর্তে এসে এই কার্টে করে তিনি বেরিয়েছেন পুরো লেকটা পরিদর্শন করার জন্য, এবং সেই সঙ্গে তিনি জানতে চান যে কোন অংশটা বন্ধ রয়েছে সেই সম্বন্ধে তিনি জানতে চান, এবং তিনি এই মুহূর্তে বেরিয়েছেন এই লেক পরিদর্শন করার জন্য। একেবারেই পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই মুহূর্তে রবীন্দ্র সরোবরে রয়েছেন। লেকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তিনি আজকে এলাকায় এসেছেন পরিদর্শনে। লেকের একটা অংশ বন্ধ রাখা হয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলো করত, তাই দেখতে আজকে নিজেই পৌঁছে গিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। নতুন রাজ্য সরকারের প্রথম বিধানসভার অধিবেশন, এবং সেই বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিয়ে বললেন, একজন চোরকেও ছাড়া হবে না, যত চুরি করেছেন, যারা চুরি করেছেন তাদের শ্রীঘরে যেতে হবে। 100 দিনের কাজ, আবাস থেকে লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির প্রসঙ্গ টেনে আক্রমণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। একটা কমিশন হয়েছে, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বাসু আর মেম্বার সেক্রেটারি, যার নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, এডিজি র্যাঙ্কের আইপিএস কে জয়রামান, যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারে চুরি, যত চুরি করেছেন এই কমিশনে অভিযোগ পড়বে, এবং তাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই সেশনের শেষ দিনে যে আইন আসছে, সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করার কাজ এই সরকার করবে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিগত সরকারের ভুরি ভুরি দুর্নীতি এবার সামনে আসছে।
সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সমস্ত চোর, কাউকে ছাড়া হবে না। বিধানসভার এই অধিবেশনের শেষ দিনে নতুন আইন বা বিল আনা হবে, যাতে একদিকে যেমন এদের শ্রীঘরে পাঠানো হবে, এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকার নিলাম করবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন পূর্ণ স্বাগত জানাচ্ছেন সরকারের এই সিদ্ধান্তকে, যদিও যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে যেন কোনো রকম প্রতিহিংসা পরায়ণতা না দেখায় সরকার। সরকারি কাজে কোনো দুর্নীতি থাকে তাহলে সম্পত্তি অ্যাটাচ করার কথা বলা হচ্ছে। এটা নিশ্চিতভাবে আপাত দৃষ্টিতে ইতিবাচক, কিন্তু সেটার কোনোভাবে কোনো অপপ্রয়োগ বা অপব্যবহার যাতে না হয় সেটা নিশ্চয়ই দেখতে হবে, যেটা প্রতিহিংসা পরায়ণভাবে কাউকে সর্বশান্ত করতে একটা অভিযোগ লাগিয়ে দিয়ে এগুলো করা হলো কিনা, সেগুলো পরবর্তীকালে নিশ্চয়ই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তৃণমূলের প্রতীকে কি আমরা জিততে পারবো? ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতি তৈরির বৈঠকে উপস্থিত থাকার পর এই মন্তব্য করলেন কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও তিনি নিশানা করেছেন। এই প্রতীকে কিন্তু আজ জিততে পারবো বলে আমরা মনে হচ্ছে না, তার থেকে বিজেপিতে চলে যাওয়া অনেক ভালো। সোমবার ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ছিলেন তিনি। মঙ্গলবার এই মন্তব্য করলেন কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর বসানো হয়েছে প্রশাসক। 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার ভোট করানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূলের প্রতীকে দাঁড়ালে আদৌ পুরো ভোটে জেতা সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে দিলেন কলকাতা পুরসভারই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। গতকাল তো আমাদের সবাই অরূপ রায় সভাপতি নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, আমাদের যেখানে যেখানে সই করার কথা বলেছে করেছি। যেভাবে তৃণমূলের প্রতীক মানুষের কাছে তুলে ধরা হয়েছে গত 2-4-6 মাসে, যে এই প্রতীক মানে হচ্ছে অস্বচ্ছতার প্রতীক, এই প্রতীক নিয়ে কোনো কাউন্সিলরই হলপ করে বলতে পারবে না এই প্রতীকে আমি জিতব। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জিততে পারেন, তারা বিজেপির পদ্মফুলে জিততে পারেন, কংগ্রেসের হাতে জিততে পারেন, এই প্রতীক নিয়ে জেতা যাবে না। ওনার বিষয়ে ওনার সঙ্গে আবার নিশ্চয়ই যদি ওনার দলের প্রতি ভালোবাসা থাকে, নেত্রীর প্রতি আনুগত্য থাকে, উনি নিশ্চয়ই কথা বলবেন। আর বিশ্বরূপ ম্যাচিওর ছেলে, এখন দেখা যাক উনি কি বলেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করেছেন তিনি। আমরা কি দেখলাম, আমাদের মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম গত মাসখানেক আগে তিনি আমাদের কর্পোরেশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আমাদের সবাইকে ডাকলেন, নিয়ে গেলেন, তিনি নিজেও উপস্থিত ছিলেন। গতকালও দেখলাম মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। ফলে তারা যখন একদিক একবার করছেন, আরেকবার করছেন, আমাদের মতো সাধারণ কাউন্সিলররা তো কনফিউজড। এদিন আরও দাবি করেছেন তিনি। আমরা যখন ভাত করি, একটা ভাত তো টিপে দেখি ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। আপনাদের যে কেউ একজন এই প্রতীক নিয়ে বাই ইলেকশনে আসুন, দেখবেন মানুষ কিন্তু এই প্রতীকে ভোট দেবে না, কারণ মানুষ এই প্রতীকে তিতিবিরক্ত হয়ে গেছে। আমি বরঞ্চ ঋতব্রতবাবুদের অনুরোধ করব, এই প্রতীকের বদলে একটা নতুন প্রতীক নিন, যেটা মানুষ গ্রহণ করতে পারবে। পুরসভা ভোটে তৃণমূলের প্রতীকে লড়বে কোন শিবির, সেটাই এখন দেখার। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।